আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। দীর্ঘদিন যাবৎ প্রবাসে কর্মরত অবস্থায় ছিলাম। আমার বাড়ি গণিপুর ইউনিয়ন পোড়াকায়া গ্রামে। একই গ্রামের পোড়াকায়া গ্রামের গণিপুর ইউনিয়নের মনসুর রহমান, পিতা আইনউদ্দিন মণ্ডল। দীর্ঘদিন যাবৎ তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে সে আমার কাছ থেকে 48,07,000 টাকা নেয় এবং বলে বাড়ি নির্মাণ করবে ওই টাকা দিয়ে, তারপরে আমাকে বাড়ি রেজিস্ট্রি করে দিয়ে বিয়ে করবে। এবং তার সাথে তার স্ত্রী জড়িত ছিল। তার স্ত্রীর সহযোগিতায় সে আমার সাথে দীর্ঘত 8 মাস যাবৎ একই বাড়িতে একই বিছানায় থাকে এবং এক পর্যায়ে বাড়ি নির্মাণ হয়ে গেলে আমি যখন তাকে বিয়ের জন্য বলি, সে বিয়ে করবে না, এরকমভাবে বিভিন্ন রকম হুমকি ধমকি আমাকে করে, টাকাও ফেরত দিবে না। তখন আমি এলাকার লোকজনদের সাথে আত্মীয় স্বজনদের কাছে বিষয়টা শেয়ার করি যে সে বিয়েও করবে না, আমাকে টাকাও দেবে না, কিন্তু সে আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেছে। এক পর্যায়ে আমি তাকে বিয়ের জন্য চাপ দিই। সে তখন তার বাড়িতে আমাকে রেখে তার নির্মাণ করা বাড়ি, যেটা আমার টাকা দিয়ে সে নির্মাণ করেছে, এবং ওই বাড়ি রেজিস্টার করে দিয়ে বিয়ে করবে এরকম প্রলোভন সে আমাকে দেখিয়েছে। তার সাথে তার স্ত্রী সর্বদাই সহযোগিতা করছে। সে আমার সাথে এরকম আচরণ করছে, বুঝতেই পারিনি যে তারা আমার সাথে একটা প্রতারণা করতেছে। এক পর্যায়ে আমি যখন বলি আমাকে বিয়ে করতে হবে, নাহলে বাড়ি রেজিস্ট্রি করে দিতে হবে, তখন সে এবং তার স্ত্রী বাড়ি থেকে ওই বাড়িতে আমাকে রেখে তারা পালায়া বাগমারা শ্রীপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করে। এবং বিভিন্ন সময় তার ভাই বউ এবং 2 ভাইরে দিয়ে আমাকে বিভিন্ন রকম হেস্তনেস্ত করে, মারধর করে, গালিগালাজ করে। এবং আমি মনসুরের যে বাড়িতে বসবাস করতেছি সেই বাড়ির সামনে ময়লা নোংরা আবর্জনা ফালায় রাখে, আমাকে ঘরে ঢুকতে দেবে না, বের হতে ধরে মারে এবং কারেন্টের লাইন কেটে দেয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে নির্যাতন করে। এটাকে প্রেক্ষাপট করে আমি আইনের আওতায় যাই এবং আইনের তো ব্যবস্থা গ্রহণ করি। বাগমারা থানায় যাই। বাগমারা থানায় আমার কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু নেয় না। এবং ওসি স্যার আমাকে বলে যে আমি নাকি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার জন্য সে নিজের বাড়িতে ফিরে যায় না। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সমাধানের জন্য আমি সবার দুয়ারে দুয়ারে ঘুরছি। আমি এখন আইনত একটা ব্যবস্থা গ্রহণ করছি, কোর্টে গিয়েছি, প্রতারণার একটা মামলা দিয়েছি, নারী নির্যাতনের একটা মামলা দিয়েছি। এবং এটাকে কেন্দ্র করে 4/12-তে 12/4-এ এসে তার শ্রীপুর থেকে তার শালা সম্বন্ধী এবং জামালপুর থেকে তার ভাগিনা এবং এলাকা থেকে 2-4 জন মাস্তান ঘুষখোর নিয়ে আমার ঘর থেকে বের করে দেয়, তালা মারে এবং মারধর করে। এক পর্যায়ে ওরা 999-এ ফোন দেয়। 999 থেকে জাকির স্যার, এসআই জাকির নামে এক অফিসার যায় এবং ওই বাড়িতে আমাকে রেখে, তালা ভেঙে ওই বাড়িতে আমাকে রেখে মনসুর সহ 4 জনকে থানায় নিয়ে যায়। বলে আপনারা থানায় আসেন, একটা মামলা দেন। আমি থানায় গেলে মামলা করে এবং আমার ব্যবহারকৃত ল্যাপটপ, যেখানে প্রমাণাদি ডকুমেন্টস এবং ভিডিও ফুটেজ রাখা হয়েছে, 4টি চেক 80,000 টাকা এবং প্রমাণ, যেগুলো 4টি চেকের মধ্যে মনসুর রহমানকে দেওয়া টাকা ছিল। মনসুর রহমান মুদ্রকারী, আমি জমাকারী, এবং মনসুর রহমানের অ্যাকাউন্টে দেওয়া সেই সব 4টা চেক প্রমাণের জন্য আমি রেখেছিলাম। 4টা চেক এবং 80,000 টাকা, একটা ল্যাপটপ ওই মারামারির দিন তারা মনসুরের ঘর থেকে নিয়ে যায়। আমি যে ঘরে থাকতাম, মনসুরের বাড়ির আর কি, আমার টাকায় যে বাড়িটা নির্মাণ করেছে, ওখান থেকে নিয়ে যায় মুজাফফরের বউয়ের হাতে দেয় এবং মুজাফফরের বউ সেটা গোপন করে রাখে। যখন 999 থেকে জাহিদ স্যার রাত্রে তদন্তের জন্য যাই ওই বাড়ির তালা ভেঙে আমাকে ওখানে রেখে আসে এবং জাহিদ স্যারকে আমি বলি, স্যার আমার 80,000 টাকা, 4টা চেক এবং ল্যাপটপ ওনারা নিয়ে নিয়েছে। তখন জাহিদ স্যার ওই 4 জনকে নিয়ে যায় এবং বাড়ির তালা ভেঙে আমাকে ওই বাড়িতেই রেখে যায়। এক পর্যায়ে জাহিদ স্যার এবং আরও অফিসার যারা ছিল, তখন থানার ওসি আমাকে বলে যে আমরা মামলা নিব, কিন্তু এক পক্ষের না, 2 পক্ষেরই।
ওরাও 4 জন উঠায় নিয়ে আসছি এবং আমার ভাই খায়রুল ইসলাম ওকে আটকানোর চেষ্টা করে। তখন আমি থানায় মামলা না দিয়ে বাড়িতে চলে আসি এবং ওসি স্যার আমাকে বলে দেয় যে এই মুহূর্তে আপনি ওই বাড়ি ছেড়ে দিবেন। যার কাছে বিচারের জন্য আমি একদিন যাই, সে আমাকে বলে যে তুমি কোন উদ্দেশ্যে মনসুরকে টাকা দিয়েছো, কী স্বার্থে মনসুরকে টাকা দিয়েছো। আমি তো প্রতারণার শিকার হয়ে ভুলবশত ওকে টাকা দিয়েছি, কিন্তু ওই প্রশ্নটা স্যার আমাকে করছে, কোনোদিন মনসুরকে জিজ্ঞেস করে নাই যে তুমি 8 মাস যাবৎ এই মেয়েকে তোমার বাড়িতে কেন রাখছো, আর কেনই বা তুমি এই মেয়ের কাছ থেকে এতগুলো টাকা নিলে। এবং তার নেতৃত্বে 12 তারিখে বাড়িতে এসে তার একটা জ্ঞানদান করে। বিগত 3 দিন আগে 3/6 জব্বার, মুজাফফর এবং মুজাফফরের বউ আমার চুলে ধরে, জব্বার আমার গলায় গামছা দিয়ে প্যাঁচ দিয়ে আমাকে মেরে ফেলার জন্য বলে যে তুই কীভাবে 8 তারিখে আমার কোর্টে একটা হাজিরা আছে 8 তারিখ এবং 9 তারিখে আমি কীভাবে হাজিরাটা দিতে যাই সেটা ওরা দেখবে, লাগে মারা খেলে জেল খাটবে, কিন্তু এর আগে ওরা জেল খাটবে না। ওরা এভাবেও বলে আমাকে যে থানা পুলিশ কী করবে এটা আমরা দেখব। ঠিক আছে, থানা পুলিশ আমাদের আয়ত্তে, আমরা গণিপুর ইউনিয়নের ভোটার, আমাকে চেয়ারম্যানও কিছু বলবে না। তুই কোথায় যাবি, কোন জায়গায় বিচার পাবি এটা আমি দেখবো। আমি বাধ্যতামূলক এখন মিডিয়ার সামনে আসছি। আমি মিডিয়ার সামনে দেশের জনগণ এবং সবার কাছে এবং আইনের কাছে আমার রিকোয়েস্ট, আমি যেন সুস্থ একটা বিচার পাই। আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করবেন। আমি আরও বলতে চাই, আমার মতো যেগুলো নিয়ে এসব প্রতারণার শিকার হয় সবাই যেন এটার বিচার পায়, আমি আইনের কাছে রিকোয়েস্ট করি এবং কেউ যেন এরকম প্রতারণার শিকার না হয় সেজন্য আমি বাংলাদেশের সকল মা বোনদের সচেতন করে দিই যে এরকমভাবে প্রতারণায় কেউ যেন আগেই টাকা পয়সা না দেয়। যদি এরকম প্রতারণার মধ্যে তারা পড়ে তাহলে আগে যেন তারা বিয়ে শাদী করে পরে যেন বাড়ি নির্মাণ করে, কিন্তু আমার মতো যেন বোকার মতো আগে টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর নির্মাণ করে তারপরে এরকম প্রতারণা এরকম নির্যাতনের শিকার না হয়। আমি আমার সুষ্ঠু একটা বিচার চাই। হয় সে আমাকে বিয়ে করবে বাড়ি রেজিস্ট্রি করে দিয়ে, আর তা না হলে আমার কাছ থেকে নেওয়া 48,07,000 টাকা আমাকে বুঝাইয়া দিবে। আমি ওই বাড়িতে এখন আছি, যদিও ওখানে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণভাবে দায়ী মনসুর এবং তার পুরা ফ্যামিলি, তার ভাই বউ, মেয়ে, জামাই, এভরিথিং যারা আছে তারা সবাই এর জন্য দায়ী।